ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আর এখন সময় বাজে ওই 7টার সময় আজকের ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। তো রাত পর্যন্ত তোমরা দেখতে পারবে আমি সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ, বাইরে কাজ, বাজার করা, শ্বশুরবাড়িতে থেকে যেই সমস্ত টুকিটাকি কর্তব্যর কাজ থাকে সবটাই আমি একার হাতে সামলাই। সেটা কিভাবে করি সেটাই তোমাদের দেখার জন্য অনুরোধ করছি, রাত পর্যন্ত আমার সাথে থাকার। তো আজকের ভিডিওটা দেখো, প্রথমে কিন্তু আমি একটা দেশলাই দিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমার কিন্তু গ্যাস লাইটটা বেশ কদিন ধরে নষ্ট হয়ে গেছে, তো সে কারণে দেখি আজকে যদি কিনতে পারি। মানে রোজই ভেবেছি যে কিনে নেব বা কিছু হচ্ছে না, তো দেখি চেষ্টা করি যদি আজকে ফেরিওয়ালারা আসে তাদের কাছ থেকে একটা নিয়ে নেব গ্যাসের লাইট, না হলে ভীষণ সমস্যা হচ্ছে। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসনগুলোকে সমস্তটা গুছিয়ে নিলাম। আর এখানে আমার জন্য লিকার চা বানিয়ে নিলাম। আমার জন্য লিকার চা বানানোর পরে মা আর তোমাদের দাদা খাবে দুধ চা, ওদের চাটাও বসিয়ে দেবো। তারপরে ভাত বসিয়ে দিয়ে যাব বাজারে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে পাবে সবটাই ভিডিওর মাধ্যমে। এদিকে দেখতে পারলে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়ে একটা আলু ছুলে নিচ্ছি। সেটা হচ্ছে, এটা আমার মানে তড়িঘড়ি কাজ করার এটাই হচ্ছে প্রথম স্টেপ। সেটা হচ্ছে একটা আলু যদি সেদ্ধ দিয়ে দিই ভাতের মধ্যে, তাহলে আর কিছু রান্না হোক আর না হোক তোমাদের দাদা কিন্তু একটু আলু সেদ্ধ ঘি দিয়ে ভাতটা খেয়ে যেতে পারবে। আর আমি যাব বাজারে, তার জন্য কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো সেই কারণে ভাতটা আমি বসিয়ে দিয়ে যাচ্ছি, ভাত ডাল বসিয়ে দিয়ে যাব। তাহলে কি হবে, আমার সময়টা অনেকটা কম লাগবে। আর এদিকে চলে এসেছি বাজার নিতে। আর আজকে তো শুক্রবার, নিরামিষ, তাই সবজি বাজারেই নেব। তো সবজি কী নিচ্ছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো আমি বাজার থেকে চলে এসেছি। আর আজকে 100 টাকা বাজারে নিয়ে গেছিলাম। কি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাই। এদিকে 23 টাকা রিটার্ন এনেছি একটা বাঁধাকপি, উচ্ছে, কুমড়ো, আর সাথে এনেছি সয়াবিন আর ডাল। আর এই ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। আর এখানে ভাতটাও অলরেডি আমি উবুর করে দিলাম। ভাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে বাজার থেকে এসে। এদিকে ডালটাও কমপ্লিট হয়ে গেছে, উচ্ছে কুমড়োটা ভাজা হয়ে যাচ্ছে। আর এই মধ্যে আমি বাঁধাকপিটাকে কিন্তু কেটে নিচ্ছি। আর সকালে তোমাদের দাদা বাঁধাকপিটা তো কমপ্লিট হয় না, বাঁধাকপি রান্না করতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। তো ডালটাও তো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদা বললো যে না আমি ডাল খাবো না। তো ওকে ওই যে বললাম আমার তড়িঘড়ি কাজ করার কিছু সিস্টেম, সেটা হচ্ছে আর কিছু থাকুক আর না থাকুক অন্ততপক্ষে একটু ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেতে পারবে। তো সেটা করছি। এই যে এখন উচ্ছে কুমড়ো বটি, আলু সেদ্ধ, একটু কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে দিলাম তোমাদের দাদা খাওয়ার জন্য। আর এদিকে বাঁধাকপি তো রান্না করব, কেটে নিয়েছি। আর এখন সকালে খাবার জন্য না, এটা বানাচ্ছি বাবুর টিফিনের জন্য। স্কুলে টিফিন দিয়ে দিই প্রত্যেক দিনই আমি। আর সেটা এখন পরোটা বানাচ্ছি ওর জন্য। আর একটু বাটি চচ্চড়ি, যেটা মানে আলু কেটে বাটিতে বসিয়ে দিই, সেটাকেই বাটি চচ্চড়ি বলি। তো আমি আমার ছেলেকে প্রত্যেক দিনই স্কুলে টিফিন দিয়ে দেওয়ার চেষ্টা করি, যে পেট ভরে খাবার খাওয়ার মতো টিফিনটা বাড়ি থেকে দিয়ে দিই। আর স্কুলে হয়তো পয়সা দিলে কি খাবে, পেট ভরবে কি না, স্কুল তো এখন অনেকটা টাইম থাকে এই কারণে। তো এখানে দেখো পরোটা ভেজে নিলাম, ওর অনুযায়ী 4টে মতো বানিয়েছিলাম। টিফিনে আমি 3টে দিয়ে দিয়েছি, যেহেতু স্কুলে সবাই থাকে, সবাই একসাথে থেকে শেয়ার করে খাওয়াটা। তো সেই কারণে এই দিকে দেখো ছোট ছোট 2টো টিফিন বক্স নিয়ে নিলাম। এই যে বাটি চচ্চড়ি আমি বাটিতেই বসিয়েছিলাম বললামই। তো ছোট্ট একটা টিফিন বক্সে দিয়ে দিলাম তরকারিটা। আর পরোটাটাও আলাদা একটা টিফিন বক্সে দিয়ে দেবো। অনেক সময় তরকারি আর পরোটা মানে একরকমভাবে ভিজে যায়, তো খেতে সেটা ভালো লাগে না। তো সেই কারণে আমি 2টো টিফিন বক্সে কিন্তু আলাদা করে দিয়ে দিলাম। স্কুলের টিফিন গুছিয়ে দেওয়া সব কিন্তু একই টাইমের মধ্যেই, মানে একটা সময়ের মধ্যেই, বেলা 10টা 11টা পর্যন্ত আমাদের প্রত্যেকটা ঘরের মা বা স্ত্রীদের ভীষণই
কাজের চাপ থাকে। তো এদিকে বাঁধাকপিটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। আর এদিকে চলে এসছে ফেরিওয়ালা, তো তাদের কাছ থেকে বাবু বলছিল এই প্লেটগুলো ওর খুব পছন্দ হয়েছে, যে লোকজন আসলে মা দিতে পারবে। তো এই প্লেটগুলো নিয়েছি, আর সাথে নিয়ে নিলাম একটা লাইটার। এই পুজোর কিন্তু সবাই সব কিছু কেনাকাটা করে, ঘরের আসবাবপত্রের জিনিসপত্র আর যা যা পছন্দ মোটামুটি সবটাই কেনা হয় পুজোর সময়। তো এই প্লেটগুলো কেমন হয়েছে, এই প্লেটগুলোর দাম কিন্তু নিয়েছে 20 টাকা করে, আর গ্যাসের লাইটারটা নিয়েছিল 30 টাকা। তো তোমাদের কেমন লাগলো এই প্লেটগুলো প্লিজ কমেন্ট করে জানিও। আর একটা কথা, এই প্লেটগুলো কিন্তু আমার বাবুই কিনেছে। সেটা হচ্ছে আমার বাবুকে যখন পুজোর সময় সবাই টাকা দেয় জামা কাপড় কেনার জন্য, তো সেখান থেকেও ও পছন্দ করে এটা কিনেছে। আর এইদিকে দেখো তরকারিটা তো বসানো, আমি ওকে খাইয়ে দিচ্ছি, ওই যাবে স্কুলে। তো সবটাই কিন্তু এক সময়ের মধ্যে শেষ করতে হবে, যে স্কুলে যাবে 10:30টার মধ্যে বা কিছু এরকমটা। তো চেষ্টা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার। তো ওকে খাইয়ে নিই। এদিকে দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম খাইয়ে দাইয়ে, তারপরে বাইরের কাজ আমি তোমাদেরকে দেখাচ্ছি, যে বাইরের কাজটাও কিন্তু কম পরিশ্রমের না। এখন সময় বাজে 10:30, আর এদিকে রান্নাঘরের কাজটা মোটামুটিভাবে গোছানো হয়েছে। আর বাঁধাকপিটা আমি আর বাটিতে নামিয়ে রাখা হয়নি, কড়াইতেই আছে। আর ঘরের হাল খুব বেশি ভালো নেই, সেটা হচ্ছে আমি বাইরে বেরোবো, এই কাজগুলোও আমার না করলে নয়, আজকেই করতে হবে। তো সে কারণে এখানে কাগজপত্র সমস্ত কিছু রেডি হয়ে করে নিয়েছি। ইলেকট্রিক বিল দিতে যাব, রেশনে যাব। তো রেশন দোকানে প্রচণ্ড লাইন, দেখতেই পাচ্ছ। তো এই লাইন দিয়েই রেশনটাকে তো আমার তুলতেই হবে, আজকে না হলে আর হয়তো দেরি হয়ে যাবে। তো সে কারণে লাইন দিয়ে দিয়েছি রেশনের জন্য। তো রেশনটা দিয়ে আবার যাব ইলেকট্রিক বিল দিতে। তারপরে আরও যা যা কাজকর্ম আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতেই পাবে। যে মানে সংসারের সমস্ত কিছু সামলে বাইরে কাজ করে আবার সংসারের যে এই দায়িত্বগুলোও কিন্তু সংসারের একটা দায়িত্ব, তো সেটাও করা আমাদের ঘরের স্ত্রী কিংবা হাজব্যান্ড সবারই কর্তব্য। তো তোমাদের দাদা সকালে যায়, বিকেলে আসে, ওর পক্ষে আর সম্ভব হয়ে ওঠে না। তো এই যে বিল দেওয়ার জন্য এখানেও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। এটা আমাদের বারাসাত রোড। তো ইলেকট্রিক বিল দিয়ে চলে এসেছি এখন মন্দিরে, ঠাকুরের মন্দিরে। আমাদের এই মন্দিরে কিন্তু এসটিভি দিয়ে টাকা দেওয়া হয় প্রত্যেক মাসে। তো 2 মাস ধরে আমি ঠিক আসতেই পারছিলাম না, মানে এতটাই ব্যস্ততা যাচ্ছিল, আর শরীরটাও ঠিকঠাক যাচ্ছিল না। তো এসটিভিটি দিয়ে এখানে কাগজগুলো খুঁজে নিচ্ছি, আগের যে বিলগুলো থাকে সেই। আর এখানে যে কাকুটা বসে আগে বিল নিত না, টাকা নিত, সেই কাকুটা না মারা গেছে। ভীষণ খারাপ লাগছিল, যে এত ভালো কথা বলতো, আসতাম, আজকে সে নেই। তো এই দেখতেই পাচ্ছ এইখানে চলে এসেছি আমি ব্যাংকের কাজ মেটাতে। এই যে রেশনের চাল, আর এইখানে ব্যাংকের কাজ মেটাতে এখন চলে এসেছি 2:10 বাড়িতে। আর বুঝতেই পারছো 10:30টার সময় গেছি আমি বাড়িতে, আর 2:10 বাড়িতে ঢুকলাম, ঘর বারান্দা পুছে স্নান করে চলে এসেছি। আজকে রান্না করেছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে উচ্ছে কুমড়ো বটি, মুগের ডাল কুমড়ো দিয়ে, আর সাথে বাঁধাকপি। তো আজকে এই রান্না। তো খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপর চলে এসেছি কাজে। আর এই কাজটা সকালে আসা হয়নি, তাই বিকেলে কাজের প্রচণ্ড প্রেশার, আর সে কারণে আমাকে আজকে অনেক রাত অবধি কাজ করতে হবে, যেহেতু আমি সকালবেলা ছিলাম না, বাইরে কাজগুলো করতে গেছি। দেখতেই পেলে আমি 10:30টায় বেরিয়েছি, 2:10 বাড়িতে ঢুকেছি। তো সে কারণে আর কারখানার কাজ করা সম্ভব হয়ে ওঠেনি। তো এখন চলে এসেছি, আর এখন একটু বেশি রাত পর্যন্তই কাজ করতে হবে। তো কাজটা করে নিই, তারপরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে।
আর এদিকে দেখো কাজ থেকে এসছি তখন প্রায় বাজে 9:10-15। আর এখানে এই জায়ের জন্য এই কুর্তিটা নিয়ে এসছি, আমারও সেম কুর্তি নিয়ে এসছি এইরকমই। তো জায়ের পছন্দ হয়েছিল, তো এর ভেতরে হাতা আছে। তো জায়ের বাড়িতে যাচ্ছি, ভাসুরের ছেলেকে টাকা দেব, এখন তো আর কাউকে কিনে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, আর সে কারণে ওকে টাকা দেব আর ওর মাকে একটা কুর্তি দেব। আর এই কারণে দিদি বাড়িতে এখন চলে এসেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই সারাদিনের পরিশ্রম তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না।